রাজনৈতিক পটভূমির কারণে একটা ভিসার জটিলতায় পড়ে গেছি, সে কারণে সাকিব ভাইয়ের প্রিন্স ছবিতে এখনো কাজ করা হয়নি। সাকিব খান সম্পর্কে আসলে বেশি কথা বলতে চাই না, উনি অনেক ঊর্ধ্বে। আমার ছবি আসছে হচ্ছে মেহেদী হাসান হৃদয়ের ছবিটা করেছি, এখনো ডাবিং হয়নি, খুব শীঘ্রই ডাবিং হয়ে যাবে। আর প্রিন্স ছবিটার জন্য আমাদের সবার প্রায় 26 জনের ভিসা হয়নি। একটা বড় রাজনৈতিক পটভূমির কারণে একটা ভিসার জটিলতায় পড়ে গেছি, সে কারণে সাকিব ভাইয়ের প্রিন্স ছবিতে এখনো কাজ করা হয়নি। এটা কবে নাগাদ হবে কিচ্ছু জানি না। আমার ভিসা যেহেতু হয় না, আমি বলবো যে এটা আমি কাজ করিনি, তবে মেহেদী হাসান হৃদয় কাজটা করে ফেলেছি। এটা খুব শীঘ্রই ডাবিং হয়ে ঈদে হিট করতে পারে। এখন জানি না এটাকে এই ঈদে দিবে না করবে ঈদে দেওয়া, কিছু জানি না। ভিসার জন্য কাগজপত্র সব জমা হয়ে গেছে। সো আমরা 26 জনের কারো ভিসা হয়, সবাই কিনে কাজ করেছে। সেই তাণ্ডব ছবির কথা যদি বলি, সেখানে আফজাল ভাই ছিল, বা সেলিম ভাই ছিল, গাজী রাকাত ছিল, ডক্টর এজাজ ভাই ছিল, FS9 ছিল। আমি কার কথা রেখে কার কথা বলবো? সবার সাথে কাজ, আমি ওখানে কাজ করেছি, আমাদের সবার সাথে সাকিব ভাই শেয়ার করেছে, স্ক্রিন শেয়ার করেছে। সাকিব খান সম্পর্কে আসলে বেশি কথা বলতে চাই না, উনি অনেক ঊর্ধ্বে। খুচরো ভাইকে এই কারণে ধন্যবাদ দেবো যে এই যেখানে দিন দিন ছবি এবং হলের সংখ্যা কমে যাচ্ছে, সেখানে অনেকগুলো টাকার লগ্নি করে খুচরো ভাই একটা ছবি করে দিয়েছে। কুমিল্লাবাসীর প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা দলে দলে হলে গিয়ে ছবি দেখবেন। ব্ল্যাক মানি তো আসলে রিলিজ হয়ে গেছে, এটা রাহেন রাফির একটা ছবি ছিল। সেই ছবিতে 1 ঘন্টা 16 মিনিটের মনে হয় ডিউরেশন। সেখানে সবাই রাতে শুটিং করেছে, শুধু আমি একদিন মাত্র দিনের বেলায় শুটিং করেছি। সাংবাদিক সম্মেলন, আপনাদের মতো সাংবাদিক ভাইদের সাথে বসছিলাম। তো এটা আমার জীবনের অনেকগুলো অবিস্মরণীয় ঘটনা। যেমন প্রিন্স ছবিতে আমি দিনের বেলায় শুটিং করেছি, এবং 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 ভেরি ইন্টারেস্টিং হচ্ছে টেলিভিশন ছবিতে মুস্তাফা ফারুকী, সেখানে একটা গন্ডগোল লাগিয়ে দিয়েছি, আমি একটা টেলিভিশন নিয়ে গন্ডগোল করে দিয়েছি। মানে সব কিছু আমি কেন্দ্রিক হয়ে যাচ্ছে আর কি। সরি, এটা আসলে মজার একটা স্মৃতি আর কি।